যার মন দুঃখে অনুদ্বিগ্ন, সুখে স্পৃহাহীন, মনে অনুরাগ, ভয়, ক্রোধের লেশমাত্র অবশিষ্ট নেই, এমন ব্যক্তিকে স্থিতধী, স্থিতপ্রজ্ঞ মুনি বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ স্থিতধী মুনির নিষ্কাম নির্বাসনা মনের অবস্থার কথা জানিয়ে আরও কিছু গুণের বর্ণনা করছেন। সুখে দুঃখে সমচিত্ততা স্থিতধী মুনির লক্ষণ। পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ যদি মনুষ্যকে নট গণ্য করে থাকেন, তাহলে বর্তমান শ্লোকে সেই নট যেন দেহমনের মাধ্যমে জাগতিক অভিজ্ঞতার পথ মাত্র। যিনি স্থিতধী, যার হৃদয় সুখে দুঃখে উদ্বেলিত হয় না, যিনি আসক্তিবিহীন, নির্ভীক এবং ক্রোধবর্জিত, তাকে মুনি আখ্যা দেওয়া হল মৌন সাধু। যিনি সকল জাগতিক পরিস্থিতির প্রভু হতে পারেন, তাঁর পক্ষেই আসক্তি ভয় ক্রোধ পরিহার করা সম্ভব। মানব জাতির ইতিহাসে দেখা যায় মহামানব সর্বদা সাধারণ মানুষের প্রায় বিপরীত। মানুষের শত দুর্বলতা ও আবেগ মহামানবে পরিলক্ষিত হয় না। অতএব আলোচ্য শ্লোকে মাত্র 3টি গুণের অভাব উল্লিখিত হল দেখে বিস্ময় জাগে, কিন্তু শ্লোকটির বিশ্লেষণ করতে গিয়ে মনস্বী শিক্ষার্থী বুঝবেন যে ব্যাসদেব কিছুই উপেক্ষা করেননি। পূর্বশ্লোকে বলা হয়েছিল, যিনি সকল জাগতিক কামনা পরিত্যাগ করে আত্মবুদ্ধিতে স্থিত, তিনি স্থিতপ্রজ্ঞ, যা তাঁর বৌদ্ধিক স্থিরতা নির্দেশ করে। নিজেদের জাগতিক অভিজ্ঞতায় দৃষ্টি রাখলে বুঝব, ইন্দ্রিয়গ্রাহ্য স্থূল বিষয়ের প্রতি আসক্তি বেশিরভাগ ক্ষেত্রে বেদনাদায়ক এবং ভীতিজনক হয়। মানুষ বিশেষ ব্যক্তি বা বস্তুর প্রতি অত্যধিক আকৃষ্ট হলে সেটি অধিগত করার জন্য আকুল হয় এবং মনে ভয় হয় পাছে না পায় অথবা পেয়ে হারায়। যদি বা পেল, তখন অনুক্ষণ সেটি হারাবার ভয়। একইভাবে যখন কোনো বস্তু মানুষের প্রবল আসক্তির কারণ, তখন সেটি পাওয়ার পথে বাধা এলে ক্রোধ উৎপন্ন হয়। আসক্তি এবং হারানোর ভয় থেকে ক্রোধের উৎপত্তি। যত আসক্তি তত ভয় এবং তত ক্রোধের আধিক্য। তাহলে ক্রোধ হল কাঙ্ক্ষিত বস্তু লাভের পথে বাধা এলে তার প্রতিক্রিয়া। শঙ্করাচার্য বলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে কোনো দুর্ঘটনা অভিভূত করে না, সে আধ্যাত্মিক, দৈহিক মানসিক হোক বা আধিভৌতিক, বাহিরের বস্তু, যেমন চোর, বাঘ ইত্যাদি, অথবা আধিদৈবিক, প্রকৃতির প্রকোপ, যেমন ভূমিকম্প, বন্যা ইত্যাদি। অগ্নিতে ইন্ধন দিলে অগ্নি আরও সতেজ হয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে শত জাগতিক সুখস্পর্শ অন্তরে কামনাগ্নি প্রজ্জ্বলিত করে না। এমন স্থিতপ্রজ্ঞ মুনি পবিত্রতার প্রতিমূর্তি।